আসসালামু আলাইকুম। তো ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ রয়েছে। এই 25টা বর্ণকে কিন্তু স্পর্শ ধ্বনি বলা হয়। তো এই স্পর্শ ধ্বনি থেকে কতগুলো প্রশ্ন হয় দেখবো, আমরা এখানে থেকে শিখবো। এখানে হচ্ছে অল্প প্রাণ সম্পর্কে জানবো, মহাপ্রাণ সম্পর্কে জানবো, ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি সম্পর্কে জানবো, এবং নাসিক্য বর্ণ কোনগুলো সেগুলো সম্পর্কে জানবো, এবং ব্যাকরণের সঠিক বানান, যেমন নত্যবিধান সত্যবিধানে আমরা কিভাবে সঠিক বানানগুলো উচ্চারণ করব, বানানগুলো করব, সেগুলো সম্পর্কে জানবো। তো এখানে আমি একটা ছক দিয়েছি, এই ছকের মাধ্যমে আমরা জানতে পারবো অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ধ্বনি, অর্থাৎ এই চারটা জিনিসে আমরা জানতে পারবো শুধুমাত্র একটা এই ছকটা আমাদের মনে থাকলে। তো এখান থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, যেগুলো হচ্ছে আমাদের সঠিক বানান। যেমন কি হচ্ছে আত্মীয়, এটার কিন্তু হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ আছে সরেয়া ত, এটা কিন্তু ম ফলা। হ্যাঁ, তো আত্মীয় হওয়ার কথা ছিল, কিন্তু সঠিক উচ্চারণ হয় আমাদের আত্মীয়। তো এটার কারণটা কি, আমরা আবারও যদি আমরা বলি পদ্মা, সঠিক উচ্চারণ হচ্ছে পদ দ ম ফলা আকার, অর্থাৎ কিছু পদ্মা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করি পদ্মা। তো এগুলোর কারণটা কি, আবার অনেক সময় আমরা গোলমাল করে ফেলাই ঘন্টা বানানটায় ঘন্টা, আবার অনেক সময় এটা লিখি, অর্থাৎ দন্তের আর মূর্ধন্যর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি না। আবার অনেক সময় আমরা হচ্ছে কষ্ট বানানটা কষ্ট এবং কষ্ট, দেখো এখানে কি আছে, মূর্ধন্য স আছে, এখানে দন্তের স আছে। আসলে কোন স কখন ব্যবহার করব এবং কোন ন কখন ব্যবহার করব, এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমত যেহেতু আমরা এই চারটা জিনিস শিখবো, এই চারটা জিনিস অর্থাৎ, তো প্রথমত আমরা যে কোনো একটা বর্ণ নেই, ধরো আমরা ধরলাম যে হচ্ছে ছ, ছ কয় নম্বরে আছে, 2 নম্বরে আছে। 2 নম্বরে হলে এই 2 নম্বরে বসাও, অর্থাৎ ছ থেকে আমরা 2 নম্বরে বসাই। 2 নম্বরে এখানে বাহুটা হচ্ছে এদিকে একটা বাহু গেছে, এদিকে একটা বাহু গেছে, অর্থাৎ এই 2 নম্বরে ছ বাহুটা, ছ বর্ণটা হচ্ছে অঘোষ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। আবার যদি আমরা গ নেই, গ কয় নম্বর আছে, 3 নম্বরে রয়েছে। 3 নম্বর হচ্ছে গ, গ যদি আমরা 3 নম্বরে নেই, গ বর্ণটা হবে আপনাদের হচ্ছে ঘোষ ধ্বনি, আর হচ্ছে কি আছে অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আবারও একটা বর্ণ নেই, ঘ, ঘ কয় নাম্বার আছে, 4 নাম্বার আছে, 1 2 3 4 নাম্বার, অর্থাৎ চতুর্থ হচ্ছে রয়েছে। 4 নাম্বার হলে এদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ঘোষ ধ্বনি, এদিক দিয়ে হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ ঘ হচ্ছে মহাপ্রাণ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এই ছকটা যে মনে রাখি, এই ছকের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে এই বর্ণগুলোর মধ্যে কোন বর্ণগুলো অল্প প্রাণ, কোন বর্ণগুলো মহাপ্রাণ, কোন বর্ণগুলো ঘোষ, কোন বর্ণগুলো অঘোষ। যদি আমরা এখানে আবার কি হচ্ছে চ ধরি, চ, চ আছে কয় নম্বরে, 1 নম্বরে রয়েছে। চ 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে অল্প প্রাণ এবং কি হচ্ছে অঘোষ ধ্বনি। তো এভাবে আমরা জানতে পারবো যে আসলে কোন বর্ণটা কোন ধরনের ধ্বনি। তো এরপরে আছে আমাদের সর্বশেষ বাকি থাকলো হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার অর্থাৎ পঞ্চম, পঞ্চম পঞ্চম সাইডে হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি। আশা করি আপনারা অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য এই বর্ণগুলো আপনারা বুঝতে পারছেন, এই ধ্বনিগুলো আপনারা বুঝতে পারছেন আসলে কোন বর্ণগুলো কোন ধ্বনি, অর্থাৎ কোনটা অঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ ধ্বনি, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, সবগুলো আপনারা জানতে পারছেন। এবং পঞ্চম শ্রেণীর যে বর্ণগুলো আছে এগুলাকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় মনে করে দেই, যে আমরা যে এখানে প্রথম সারিটা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কণ্ঠ, অর্থাৎ ক খ গ ঘ এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ। চ ছ জ ঝ এগুলোকে বলা হচ্ছে তালব্য। ট ঠ ড ঢ এগুলোকে বলা হচ্ছে তোমাদের মূর্ধন্য। ত থ দ দ এগুলোকে দন্ত, এবং প ফ ব ভ এগুলোকে বলা হচ্ছে ওষ্ঠবর্ণ। তো এবার আমরা শিখবো দন্তের ন মূর্ধন্য এর সঠিক ব্যবহার। তো বলা হচ্ছে ট বর্গীয় ধ্বনির সামনে সর্বদা মূর্ধন্য, অর্থাৎ যেমন কি আছে আমরা ট বর্গীয় ধ্বনি কোনগুলো, ট ঠ ড ঢ এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। আবার কি আছে কাণ্ড, লুণ্ঠন, লুণ্ঠন। এখানে দেখো ট বর্গীয় ধ্বনিগুলো রয়েছে, ট বর্গীয় ধ্বনির সামনে সর্বদা মূর্ধন্য হচ্ছে, দন্তন্য হবে না। এখানে আরেকটা বিষয় মনে করে দিই, ট বর্গীয় ধ্বনির সামনে সর্বদা মূর্ধন্য স হয়। যেমন হচ্ছে আমরা যদি বানানগুলো ধরি, কষ্ট,
এখানে ট বর্গীয় ধ্বনি রয়েছে, এর জন্য সামনে মূর্ধন্য ষ হয়েছে। আবার ধরি আমরা যদি অনুষ্ঠান, অনুষ্ঠান, সেক্ষেত্রে এখানে ট বর্গীয় ধ্বনি রয়েছে, এর সামনে হয়েছে মূর্ধন্য ষ। আবার অনেকে জানতে চায় দন্তের স্বর ব্যবহার। তো দন্তের স হচ্ছে যে কোনো ইংরেজি শব্দের সময় দন্তের স হবে, যেমন কি হচ্ছে অফিস, মাস্টার। তো এখানে দেখেন ট বর্গীয় ধ্বনি রয়েছে, তারপরে সামনে কিন্তু দন্তের স হয়েছে, কারণ এই শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ, এর জন্য এখানে দন্তের স ব্যবহার হয়েছে। রয়েছে ত বর্গীয় ধ্বনির সাথে ম ফলা থাকলে ম ফলা দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন আমাদের হচ্ছে সরেয়া ত ম ফলা দীর্ঘিকার অন্তস্থ, অর্থাৎ আত্মীয়। তো সরেয়া ত দীর্ঘিকার অন্তস্থীয়, আত্মীয়। তো এখানে দেখেন ম ফলা রয়েছে, ম ফলাটা থাকার কারণে এখানে ত বর্গীয় ধ্বনি কোনগুলো, ত, থ, দ, ধ, এগুলো কিন্তু ত বর্গীয় ধ্বনি, অর্থাৎ এগুলো হচ্ছে ত বর্গীয় ধ্বনি। এই ত বর্গীয় ধ্বনির সাথে যখন ম ফলা থাকবে, তখন এই ম ফলাটার পরিবর্তে ত বর্গীয় ধ্বনিটাই দ্বিত্ব উচ্চারিত হবে। যেমন আমাদের কি হচ্ছে পদ্মা, এই পদ্মার সঠিক বানান হচ্ছে প দ দায়িকায় দা, কিন্তু এখানে ম ফলা থাকার কারণে সঠিক হচ্ছে পদ্মা, অর্থাৎ এই ম ফলাটা থাকার কারণে ত বর্গীয় ধ্বনির সাথে এইখানে কি হচ্ছে ত বর্গীয় ধ্বনিটা দ্বিত্ব উচ্চারিত হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। এখান থেকে আমরা এই 25টা বর্ণকে আমরা কিন্তু আবারও আমি বলতেছি, এই 25টা বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। এই 25টা বর্ণ থেকে আমরা কিন্তু যেসব বিষয়গুলো শিখলাম, একটা হচ্ছে ঘোষ ধ্বনি, একটা হচ্ছে অঘোষ ধ্বনি, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, আছে নাসিক্য ধ্বনি, আবার কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ এবং সঠিক বানান জানলাম আমরা। নত্যবিধান, সত্যবিধানের যে সঠিক বানান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আবারও আমরা জানলাম যে কখন আমাদের দ্বিত্ব উচ্চারণ হয়, ত বর্গীয় ধ্বনির সাথে যদি ম ফলা থাকে সেক্ষেত্রে দ্বিত্ব উচ্চারণ হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা সবকিছু বিষয় কিন্তু আমরা ক্লিয়ার ভাবে এই ভিডিওতে আপনাদেরকে বললাম।